পিৎজা বার্গার যতই খান, দিন শেষে এক থাল গরম ভাত না হলে বাঙালির ঠিক শান্তি আসে না। কিন্তু জানেন কি, 20,000 বছর আগে এই ধান ছিল জঙ্গলের এক বিষাক্ত বুনো ঘাস। মানুষ জানতও না এটা খাওয়া যায়। এই বিষাক্ত ঘাস থেকে ভাত হয়ে ওঠার গল্পটা কিন্তু সোজা ছিল না। মানুষ বুঝলো কি করে এটা খাওয়া যায়? উত্তর, পাখি। মানুষ দেখলো পাখিরা এই দানা খেয়ে দিব্যি বেঁচে আছে। ব্যাস, পাখিকে ফুড টেস্টার বানিয়ে মানুষও শুরু করলো জঙ্গল থেকে বুনো ধান কুড়ান। কিন্তু ধান খাওয়া কি এতই সোজা? এর গায়ে লেগে থাকে শক্ত তুষের বর্ম, যা দাঁত ভেঙে দিতে পারে। তাই আদিম মানুষ পাথর দিয়ে পিষে এই বর্ম ভাঙার টেকনিক বের করল। এখানে ইতিহাসের এক বড় টুইস্ট। ধান চাষ শেখার আগেই মানুষ ভাত রাঁধতে শিখেছিল। মানুষ মাটির হাঁড়িতে বুনো ধান ফুটিয়ে দেখলো জাদুর মতো শক্ত দানা হয়ে গেল নরম ভাত। অর্থাৎ আমরা আগে রাঁধুনি, পরে চাষি। আর চাষি হয়ে ওঠার গল্পটাও বেশ আগের। 10,000 বছর আগে চীনে মানুষ এই বুনো ধানকে চাষযোগ্য শস্যতে রূপ দিল। চীনের ইয়াংজি নদী থেকে এই শস্য ছড়িয়ে পড়লো সারা বিশ্বে। জানলে অবাক হবেন যে গ্রেট ওয়াল অফ চায়না তৈরিতেও ব্যবহার করা হয়েছিল আঠালো ভাতের মাঠ। ভাবা যায়? আর বাংলাদেশে আমাদের মাটি তো সোনা। ওয়ারি, বটেশ্বরের মাটি খুঁড়লে দেখা যায় প্রায় 5,000 বছর আগে আমরা ধানের প্রেমে মগ্ন। আমরা জন্মগতভাবে একদম ভেতো বাঙাল। যুদ্ধ হোক বা মহামারী, বাঙালির হাঁড়িতে কখনো চাল ফোটা বন্ধ হয়নি। পোলাও থেকে পান্তা, ভাত আমাদের ইমোশন, আমাদের পরিচয়। গরম ভাতের সাথে আপনার প্রিয় পদ কোনটি? ইলিশ, গরুর মাংস নাকি ডাল আলুর ভর্তা? কমেন্টে জানান আমাদের। আর সব কিছুর উৎপত্তি জানতে ফলো বা সাবস্ক্রাইব করুন উৎপত্তি।